কই দাদা কই? টুক দাও মিতাংশ। এই যে এই শোকেসটা দেখতে পাচ্ছ, এটা ঠিক আমার বিয়ের আগের। হ্যাঁ, বিয়ের আগে আমি আমার বরকে এই শোকেস, ড্রেসিং টেবিল, একটা আলনা আর একটা স্টিলের খাট ছিল, এগুলো দিয়েছিলাম। তার কারণটা হচ্ছে আমি জানি এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসলে পরে এই জিনিসগুলো আমার খুব দরকারি। তো সেই জন্যই আমি এই জিনিসগুলো ওকে দিয়েছিলাম বিয়ের এই মোটামুটি 1 বছর আগে। তো বুঝতেই পারছো এটা কত বছরের পুরনো। যদিও বা এটাকে আমি কালার করতে চেয়েছিলাম, কিন্তু আমার বর বলছে না, এটাকে আমি আর কালার করব না। তো যেহেতু কালার করতে চাইছে না, তো আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি। কিন্তু আমার বরের সেটাতেও মানে মন ইসে না, বলছে এগুলো আমি লাগাইতে পারবো না। তো যাই হোক, অনেক বলা বলি করাতে তারপরে এটা আমাকে লাগিয়ে দিচ্ছে। তো আমার বলাতে বলল যে তুমি যেহেতু একা একাই অর্ডার দিয়েছো, তুমি একা একাই লাগাও। তো তারপরে আবার কি বলো তো, একা একা তো এই জিনিসগুলো করা যায় না, লাগানো যায় না। তো তারপরে অনেক বলতে বলতে এই যে লাগিয়ে দিচ্ছে। আসলে ও বলছে যে এগুলোর দরকার নেই, একটা নতুন কিনবো। তো আমি এখন চাইছি না এগুলো কিনতে, আমি বলছি যে না, এখন কিনবো না, পরে কিনবো, যখন আমাদের নতুন ঘর হবে তখন। আর এই দেখো দুইজনে উঠে গেছে। তো বলে যে আগে ধরো লাগিয়ে দেখি যে কীরকম হয়েছে। তো যাই হোক, তারপরে আর কালকে কোনো রকম ভিডিও করা হয়নি, আমার শরীরটা একটু খারাপ ছিল, বেশি ভালো না। তো যার কারণে করিনি। ওই বেশি ভালো না বলতে কী বলতো, ওই একটু দুর্বল দুর্বল লাগছিল। তো যার কারণে কালকে কোনো ভিডিও করিনি। সবার আগে শরীর, তারপরে সব কাজ কর্ম সমস্ত কিছু। যদিও বা সংসারের কাজ তো করতেই হবে, কারণ সংসারের কাজ তো আমি যদি না করি তাহলে এই থেমেই থাকবে, তাই না? সংসারের কাজ তো করতেই হবে। কিন্তু হ্যাঁ, ভিডিও করাটা থেকে একটুখানি রেস্ট নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, পরের দিন শুরু করছি ভিডিওটা। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। এখন সকাল ওই 6টার মতো বাজে। অনেক আগেই টের পেয়েছি জানো, ওই 5টা নাগাদ টের পেয়েছি। কিন্তু তখন যে আমি উঠতে যাব, ঠিক ওই সময় ছোট ছেলে উঠে পড়েছে। আসলে পাশে কেউ শুলে না, তখন যদি আমি উঠি, তখন ও টের পেয়ে যায়। তো যার কারণে আবারও ওকে শুয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমারও কখন জানি চোখটা লেগে গেছে। পরে এখন দেখি যে এই বাবা 6টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে সংসারের কাজে লেগে পড়লাম। যখন 5টার সময় উঠার করেছিলাম, তখন আওয়াজ পাচ্ছিলাম কলপারে যে বাবা উঠেছে আর কি। তো বাবা আর কি কালকে রাত্রে না, সন্ধ্যার দিকেই আগে বেগুন ছিঁড়ে রেখেছে, বেগুন নিয়ে আজকে হাটে গেছে। তো ওই বাবা অনেক সকালেই যায়, বাবা না প্রায় আমাদের গ্রামের সবাই আর কি, যার যে সবজি লাগায়, কেউ কাঁকরোল, কেউ হচ্ছে পটল, তো সবাই আর কি সকালবেলা করেই যায়, আর সকালেই হয় বাজারটা। তো বাবা ওই সকালেই চলে গেছে। তো আমি এই যে ঘুম থেকে উঠে এদিকে চুলটা ঠিক করে এদিকে চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে। প্রথমে বারান্দা, ঘর এই সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে উঠানটা ঝাড় দেবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো কালকের কিছু জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো কী হয়েছে বলো তো, বিকেলের দিকে ধুয়ে দিয়েছিলাম, যার কারণে এগুলো শুকায়নি। তো কোনো ব্যাপার না, এই 8টার মধ্যে বেশ ভালোই রোদ আসে। তো এই 10টা সাড়ে 10টার দিকে এই জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। আর যে জামা কাপড়গুলো ধুয়ে দেবো ওগুলো বাড়ির পেছনে আর কি মেলে দেবো, ওখানে তো সারাদিন রৌদ্র থাকে, 5টা সাড়ে 5টা অবধি রোদ থাকে। তো এখন যেহেতু রোদ দিচ্ছে, তো জামা কাপড় ধুলে পরে আর কোনো সমস্যা হয় না, একদম শুকিয়ে ঝনঝনা হয়ে যায়। একটা নাইটি দেখো বাইরেই বের করে রেখেছি, কারণ স্নান ধান করবো, ওদিকে পুজো দিব। তো আর ঘরে ঢুকবো না, একদম স্নান করে পুজো দিয়ে তারপরে ঘরে যাব। ছেলেরা এখনও ঘুমাচ্ছে, তো উঠলে পরে ওর বাবা নিবে, এখন ওর বাবা আছে যেহেতু বাড়িতে। তো এইদিকে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। কোমরের এত ব্যথা, যার কারণে এই যে বাবা দেখো একটা বড় ঝাড়ু বানিয়ে দিয়েছে। এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে খুব সুবিধা, ওই নুয়ে ঝাড় দিতে হয় না, এটা একটা সুবিধা। আর দ্বিতীয় কি বলো তো, একদম ধুলো বালি যা আছে সব এই ঝাড়ু দিয়ে চলে যায়। এটা কিসের ঝাড়ু বলো তো? এটা হচ্ছে সুপারির ঝাড়ু। আমাদের গ্রামে বেশিরভাগ সবাই বাড়িতেই এই সুপারির ঝাড়ুগুলো আছেই। কেউ মাটির ঘর, এই যে রান্নাঘর বলো বা মাটির যে ঘরগুলো, ওগুলো ঝাড় দেয়। আবার কেউ উঠান ঝাড় দেয়। ঝাড়ুটা যেরকম বড় হয়,
মানে অনেকক্ষণ লাগে না ঝাড় দিতে, তাড়াহুড়ো করেই হয়ে যায় ঝাড় দেওয়া। আর আমাদের উঠানটা ছোট বা বাড়িটা ছোট, কিন্তু আমাদের বাড়ির যে চারপাশটা সেটা অনেকটা বড়। উঠান, তারপরে হচ্ছে সামনে পেছন, তারপরে রাস্তা, এই ঝাড় দিতে দিতে মোটামুটি 20 মিনিট তো লেগেই যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিব। ঝাড় দিতে দিতেই মানে হাফ ঝাড় দেওয়া হতে হতে ছেলেরা উঠে যায়। তো উঠলে কোনো ব্যাপার না, ওর বাবা তো আছেই, নিয়ে ওদের ব্রাশ করিয়ে দিবে, মুখ ধুয়ে দিবে, জল নিয়ে আসবে কলে ওই রাস্তার কল থেকে। এই সকাল টাইমটাতে ওই আর কি এই কাজগুলো করে। তারপরে দুধ গরম করবে, আমাদের জন্য চা করবে, কারণ আমার এই উঠান ঝাড় দিব, জামা কাপড় ধোবো, স্নান করব, পুজো দিব। এগুলো করে উঠতে উঠতে ততক্ষণে ওর বাবা ওই কাজগুলো করে দেয়, দুধ টুধ গরম করে দেয়, তারপরে আমি ওদের খাওয়াই। কোনো দিন ওর বাবাও খাইয়ে দেয় আর কি, কিন্তু ওর বাবার কাছে না খুব ইসে করে আর কি, নকশা করে আর কি, খেতে চায় না সকালের খাবারটা। আবার ভাতটা খাবে, কিন্তু ওই যে দুধ মুড়ি রুটি এই সমস্ত কিছু খুব ইসে করে। তো যার কারণে সকালের খাবারটা আমি খাওয়াই আর কি, দুপুরেও আমি খাওয়াই, আবার রাত্রেও আমি খাওয়াই। এই সকালবেলা ভাতটা ওর বাবা খাইয়ে দেয় আর কি। তো চলো উঠানটা ছাদ দিয়ে নিই ফটাফট করে, তারপরে আবার ফুল তুলতে হবে, অনেক কাজ আছে। দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমার না এরকম সকাল থেকে ঘুম থেকে উঠে একদম সারাদিন ভিডিও করতে ভালো লাগে। আর দেখবে ওই সকাল থেকে যদি আমি ভিডিও শুরু না করি না, তারপরে সারা সকাল তারপরে এই যে দিনটা কীরকম জানি একটা যায়, তখন ওই মনে হয় এনার্জি লেস ভিডিও করতে ইচ্ছেই করে না। এখানে কার সাথে জানি কথা বলছিলাম জানি বুঝতে পারছি, ও আমাদের পাশের বাড়ি এক পিসি আছে, যে পিসিকে তোমরা দেখো আমাদের কাজ বাজ করে দেয়, ওই পিসি আর কি কী জানি বলছে, পিসির সাথে একটু গল্প করছিলাম। তো তারপরে এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, কারণ তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে রাখতে আমি অন্যান্য কাজগুলো করব। এই যে ঘর দোরগুলো মুছবো, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঘর দোরগুলো মুছতেই হবে, কারণ যেহেতু বৃহস্পতিবারে পুজো দিব সেই জন্য আর কি। ঘর দোরগুলো না মুছে না পুজো দিলে কীরকম জানি একটা লাগে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে দুই একজন আর কি কমেন্ট করে বলেছিলে তোমার শ্বশুরের ঘরের এই যে ধারগুলো বাঁধতে। তো আমি একটা মানে একজনকে বলেছি, তো এখন না গ্রামে সবাই আর কি ধান লাগাচ্ছে জানো, যার কারণে সবাই একটুখানি ব্যস্ত। তো আমি যাকে বলেছি ও আমাকে বলেছে যে বৌদি দাঁড়াও, 2-3 দিন ধান লাগানোর কাজ আছে, ও তো হাজিরা কাজ করে, তো 2-3 দিন ধান লাগানোর কাজ আছে, একটু করে নিস, তারপরে আর কি আমি তোমাদের ধারগুলো বেঁধে নেব। তো যদিও বা পয়সা দিয়েই আর কি করাবো কাজ, তো ওই যে ওর ওই কাজগুলো করুক, কারণ আমাদের এই কাজগুলো তো আর সারা বছর হবে না। ধান লাগানো, ধান কাটা, ওই যাদের কাজ করে আর কি চুক্তি দিয়ে, তাদের কাজগুলো তো সারা বছর হয়। তো সেই জন্যই কিন্তু ওই কাজগুলো আগে করে নিচ্ছে। আমার কথা হচ্ছে পুজোর আগে আগে করে দিলেই হলো, আর পুজো তো চলেই আসছে তাই না। এখন অনেক সকালবেলার যদি ঘুম থেকে ওঠা যায় 5টা 5:30 এরকম টাইমে, দেখা যায় কি বলো তো, হালকা হালকা কুয়াশা, শিশির পড়ে আছে, বেশ ভালো লাগে। ঠিক পুজোর সময় আকাশটা যেরকম হয়ে থাকে ওরকম লাগে। তো যাই হোক, এদিকে এখন ফুলগুলো তুলে নিচ্ছি, যেহেতু এডিটটা তোমাদের দাদাভাই মানে আমার বর করেছে, যার কারণে এইটা আগে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি স্নান ধান করে তারপরেই ফুল তুলেছি। স্নান না করে না ফুল তুললে খুব খারাপ লাগে, তার মধ্যে বাসি নাইটি পরে। তো আমি কিন্তু এই ফুলগুলো কিন্তু স্নানের আগেই তুলেছি, কিন্তু ও এডিট করার সময় হয়তো বা উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছে, আমিও আর ঠিক করলাম না, এরকমই থাক। আর জাস্ট তোমাদের বলে দিলাম স্নান করেই পুজো তুলছি, মানে ফুল তুলছি। আর এই ফুল গাছটা আমাদের বাড়ির সামনে অনেক ফুল হয়, সাদা ফুল, আর এখন তো সাদা ফুলের কোনো অভাবই নেই। তার সাথে সাথে আশেপাশে বাড়ি থেকে আমি এই অনেক ধরনের এই যে জবা ফুল নিয়ে আসি, পিসি মাঝে মাঝে আমার জন্য তুলেও রাখে, বলে নিয়ে যাও। তো তারপরে এই যে বারান্দাগুলো মানে ঘর মোছা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মিথিল ওর বাবা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ওরা রাস্তার কদে মুখ টুক ধুয়ে যে জল আনতে গেছে। তো আমি এদিকে দেখো যে বারান্দা ঘর মোছা শেষ, এখন বারান্দাগুলো ভালো করে মুছে নেব। কতবার যে দিনে ঝাড়ি আর কতবার যে মুছি কি বলবো বন্ধুরা, তবুও মানে নোংরা শেষ হয় না। নোংরা বলতে কি বলো তো, শুধুমাত্র বালি আর বালি। এই যে কতবার যে মাটি পায়ে ঘুম থেকে ওঠার পরে রাতে শুতে যাওয়া অবধি কতবার যে মাটি পায়ে উঠবে আর নামবে, যার কারণে বালি হয়ে থাকে বারান্দা। আর পাকা ঘরে দেখবে একটুখানি বালি হলেই না কীরকম জানি শরীরটা কিরকির করে, কিন্তু কিছু করার নেই। এখন আমি কি করব বলো, যতবার বললে তো আর মানে ওরাও যে আমার কথা শুনে তা তো না, মানে বলি ঠিকই,
দুই একবার শুনবে যখন মনে থাকবে, আবার অনেক সময় খেলতে খেলতে দৌড়ে দৌড়ে উঠে পড়ে না, তখন তো আর ওদের মনে থাকে না, যার কারণে ওই যে ওইভাবেই উঠে পড়ে আর কি। তো যাই হোক, এখন বয়সটা ওদের ছোট, এখন এরকমটা করবে। যখন বয়স মানে ওদের হয়ে যাবে, বোঝার মতো জ্ঞান হবে, তখন আর তো এরকমটা করবে না, তাই না বলো? তো চলো এদিকে তাড়াতাড়ি করে ঘরদোরগুলো মুছে এখন তাড়াতাড়ি করে স্নান করি। অনেকটা বেলা হয়ে গেল জানো, এই কাজগুলো করতে করতে না এই কখন যে 7টা বেজে যায় কী বলবো। যতই তাড়াহুড়ো করে কাজ করি না কেন 7টা 7:30 বেজেই যাবে। দেখো মন ভরে আজকে পুজো দিলাম, যেরকম ফুল পেয়েছি সেরকম পুজো দিয়েছি। এই যে আমার ঠাকুর ঘর আর আমার ঠাকুর মা লক্ষ্মী, খুব সুন্দর করে আজকে ঘর পাল্টে পুজো দিলাম। মন ভরে গেল পুজো টুজো দিয়ে। আর আমি পুজো করতে করতে আমার ছোটো ছেলেও এখানে এসে হাজির। পুজো দিতে আসছিলি? এই হচ্ছে আমার ঠাকুরের আসন সাজানো আর পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর বাবা ভোলানাথ। ধরবে না না বলছি মিথিল, দেখো লড়ে দিচ্ছে কেন রে? এদিকে বসিয়েছি পাস্তা, আর আজকে একটুখানি পাস্তা করব, কারণ প্রতিদিন দুধ মুড়ি এই সমস্ত কিছুই খাওয়া হয়, বা দুধ বিস্কুট। তো ভাবলাম যে আজকে একটুখানি পাস্তা করে দিই ওদের। কোনো কিছু দিব না, কোনো মশলা টশলা কিচ্ছু দিব না, এমনি পাস্তাটাকে সিদ্ধ করে পাস্তা একটু যে মশলা আছে ওই মশলাটা দেব, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওদের নামিয়ে দেবো আর কি। নুনটা তো দিতেই হবে। তো এইভাবেই আজকে আর কি একটুখানি পাস্তা করি ওদের জন্য, তারপরে ভাত বসাবো। মিতাংশ আর ওর বাবা গেছে মুখ ধুতে, মশারিটা তুলে রেখেছে, আর বিছানাতে এই হাল দেখতেই পারছো, ওই যে ওরা গেছে মুখ ধুইতে কলে পারে। এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর আজকে বেশ ভালোই রৌদ্র দিয়েছে, তো বিছানাটা গোছানো কমপ্লিট। এখনই না গোছালে পরে আর গোছানো হবে না, কারণ খাইয়ে দিয়ে মিতাজকে বই পড়াবো, তারপরে আবার রান্না করতে যাব। তো এই বিছানাটা গুছিয়ে নিয়েছি, চলো এখন পাস্তাটা ফটাফট বানিয়ে নিই। হ্যাঁ তো এদিকে আমি মিতাংশকে বই পড়ালাম, আর ও আমাকে একটুখানি তরকারি কেটে দিল। তো এদিকে এই যে করলা ভাজা করব, আর অল্প একটু করলা কেটে দিয়েছে, দেখো আরও করলা আছে, থাকে এই দুইটা সেদ্ধ খাওয়া যাবে, কালকে খাওয়া যাবে। এদিকে এই যে করলা ভাজা, আর তার সাথে হচ্ছে লাউ ঘন্ট করব, লাউ কেটে দিয়েছে, আর মাছ আনবে বললো, তো মাছ দিয়ে যে ঝিঙা দিয়ে ঝোল করব। এই দেখো বাবা আরও হচ্ছে ঝিঙা নিয়ে আসছে, বাজারে গেছিলো, তো বাজার থেকে ঝিঙা নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে যে লাল শাক। বেগুন নিয়ে গেছিল, আসার পথে এই যে লাল শাক আর ঝিঙা নিয়ে আসছে।
এদিকে ওরা দুজন বসে গেছে শাক বাছতে। বাবা তো শাক বাছছে আর ও দেখো শাকগুলোকে নষ্ট করছে। নষ্ট বলতে এই একবার নিচে ফেলে একবার উপরে তোলে এরকমটাই। আর বাজার থেকে শাক আনলে বেশিরভাগটাই ওই বাবাই বেছে দেয়। আমার কোনো সময় আমার বড় বাছে। আর তরকারি তো বর কেটেই দিল, দেখতেই পেলে। তো দেখো কত হেল্প করে, একজন শাক বেছে দেয়, একজন তরকারি কেটে দেয়। আসলে কি বলো তো, ওরা হেল্প এই জন্যই করে কারণ দেখে আমি পেরে উঠি না, সেই জন্যই আর কি। এই যে একটা পুরো ঘরের লুকটাই পাল্টে গেছে, তাই না বলো? এই সুন্দর একটা মানে সে ওয়ালপেপারই বলে এটাকে, তাই না, লাগানোর পরে। আর প্রথমে তো বর একদম পুরো নাক ছিটকাচ্ছিল, লাগানোর পরে যখন দেখছে যে না বেশ ভালোই হয়েছে, আরও সুন্দর করে লাগালে আরও বেশি ভালো লাগতো। আসলে প্রথম প্রথম তো ও বেশি একটা ভালো করে লাগাতে পারেনি। তো যাই হোক, প্রথমে কুচকে কুচকে গেছে, কোনো ব্যাপার না, দূর থেকে দেখলে আবার অতটাও মনে হয় না, সুন্দরই লাগে আর কি দেখতে। মানে মিতাংশ আর মিতাংশের বাবা রেডি হয়েছে, মিথির এরকম করে দাঁড়িয়ে। ভালো ছেলে। থাক থাক থাক, এটা থাক থাক। গাড়ি পরে চালাবো, এখন রোদ্রু। হ্যাঁ না, পরে না, তাই চালাবো। হ্যাঁ গরম গরম। কি মিঠি কই? এই যে আমাকে ডাকো তো, মা, মাকে ডাকো তো। হ্যাঁ মা ডাকো তো, মা বলো, মা বলো, মা কই? আজ আমি গেলাম, আমি গেলাম। কি আসো 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 ছোটন। ওইখানে লুকোচুরি খেলতেছে, একা একাই লুকোচুরি খেলতেছে। এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে বসিয়েছি লাউয়ের তরকারি। মাছ দিয়ে ভালো লাগে, তাই না বলো? চিংড়ি মাছ দিয়ে, মানে শুকনো মাছের যে চিংড়ি মাছটা হয় সেটা দিয়ে ভালো লাগে। যাই হোক, এমনি করা যাবে। বা মুগ ডাল দিয়ে, আমার মামার বাড়িতে কী করতো বলো তো, মুগ ডাল ছিটিয়ে রান্না করতো, দারুণ টেস্ট লাগতো। মুগ ডাল দিয়ে, ডালের বড়ি আছে না, ডালের বড়ি দিয়ে। আর সকালবেলা ছেলেরা, মানে আমার দুই ছেলে, এই লাউয়ের তরকারি, লাউটা এখন যেহেতু গরমের দিন, লাউটা খেলে পেট ঠান্ডা থাকবে। কালকেও আমি লাউয়ের তরকারি করেছিলাম, তো লাউয়ের তরকারি দিয়ে ডিম সেদ্ধ আর এই যে কল্লা ভাজা। আমার ছেলেরা তেতো টেতো সবই খায়, মানে পুরো ভাতের সাথে চটকে দিয়ে দিই, শুধু ঝালটা ওরা বুঝতে পারে, তো ঝালটা খেতে চায় না। এমনি কল্লা বা এরকম এমনি কল্লা দিয়ে যদি ভাত মেখে দিই খেয়ে নেবে, মানে পরিমাণে অল্প দিতে হবে, মানে বেশি অত্যাধিক তেতো খাবে না, কিন্তু অল্প দিয়ে। তা তো ওর বাবার সাথেই খায়, মানে ওর বাবাই ওকে খায়, ওর বাবাই ওদের সকালের খাবারটা খাইয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো ও গেল আপাতত একটুখানি মিলে, তো মিল থেকে এসে তারপরে খাবো, ততক্ষণ হয়ে যাবে আমার রান্না। বন্ধুরা, সকালবেলা রান্না হয়ে গেল করলা ভাজা, লাউয়ের তরকারি, শাক আর ডিম সেদ্ধ, এটা দিয়ে খাওয়া। আর মাছের ঝোল পরে করব। এখন এই যে ওর বাবা খাবে আর দুই ছেলেকে খাওয়াবে, আর ওদিকে আমার শ্বশুরমশাইকে খাওয়া দিয়ে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। মানে দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি, তো যাই হোক, এই যে ওর ঠাকুর দাদার সাথে বাজারে গেছিলো দোকানে, এই দেখো কি অবস্থা করেছে। আর এদিকে যে আমি চা বানালাম,
এই যে বাবার চা, বাবার চাটা দিয়ে সন্ধ্যাবাতি দেওয়া শেষ।